আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজাকৃতির জমি পরিমাপ করার পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে সেই ধরনের ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহুর পরিমাপ সমান। সেই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সাপোজ এখানে এ বি সি একটি ত্রিভুজ রয়েছে, যার এবি এবং এসি বাহুর পরিমাপ হচ্ছে 120 ফিট এবং বিসি হচ্ছে 130 ফিট। তো আমরা দেখেছি এখানে এই দুইটা বাহু পরস্পর সমান। তো এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করেছি ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে, ভূমি বাই 4 রুট ওভার 4 ইন্টু বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এই সূত্রটিতে এই ভূমি হিসেবে ব্যবহার করতে হবে যে বাহুটা আলাদা, সেটা হচ্ছে ভূমি হবে। আর পরস্পর সমান যে বাহু দুইটা, সেটা হবে বাহু। তো এখানে ভূমি হচ্ছে এই জন্য 130 ফিট আর বাহু হচ্ছে 120 ফিট। তাহলে আমরা যদি এই সূত্রতে এই মানগুলো বসিয়ে দেই, তাহলে পাবো 130/4 রুট ওভার 4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু সমান সমান যেহেতু 120 ফিট, তাহলে 120 বসিয়ে দেব, তাহলে 120 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আছে, যেহেতু ভূমি ইজ ইকুয়াল টু 130 ফিট, তাহলে 130 স্কোয়ার। এখন আমরা কিন্তু এগুলো ব্র্যাকেটের কাজগুলো কিন্তু আগে করতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে 130/4 ইন্টু এই 4, 120 স্কোয়ারকে আমরা লিখতে পারি 120 গুণ 120, এই ব্র্যাকেটটা এভাবে দিবেন, মাইনাস 130 স্কোয়ারকে আমরা লিখতে পারি 130 গুণ 130। আচ্ছা, এখন ক্যালকুলেটরে আমরা যদি 130/4 এটাকে বসাই, তাহলে আমরা পেয়ে যাব 32.5। আর 120 আর 120 গুণ করলে আসবে 14,400। তাহলে 4 ইন্টু 14,400 মাইনাস 130 আর 130 গুণ করলে আসবে 16,900। এরপর 32 গুণ এই 4 ইন্টু 14,400-কে পরস্পর গুণ করলে আসবে 57,600। আর এটা যদি এখানে বসিয়ে দিই 16,900। এখন এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আসবে 40,700। তাহলে 32 রুট ওভার 40,700। এখন ক্যালকুলেটরে কিন্তু রুট ওভার আছে, আপনারা দেখবেন, বা মোবাইলেও আপনারা করতে পারেন ক্যালকুলেটর অপশনে গিয়ে। তাহলে রুট ওভার 40,700 যদি আপনারা বের করেন, তাহলে তার মান আসবে 201.7425। তাহলে 201.7425-এর সাথে 32.5 আপনারা যদি গুণ করে দেন, তার মান আসবে 6,556.62 বর্গ ফুট। তো আমরা কিন্তু এর পূর্বের ক্লাসেও বলেছি যে আপনারা যখন কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করবেন, তাহলে কিন্তু সেটার মান আসবে বর্গ এককে। তো এখানে যেহেতু ফুট রয়েছে, তাহলে এখানে আসবে বর্গ ফুট হিসেবে। তাহলে আমরা জানি কি 435.60 বর্গ ফুট সমান 1%। তাহলে এই 6,556.62-কে আমরা যদি 435.60 দ্বারা ভাগ করি, তাহলে শতাংশ পেয়ে যাব। এখানে 15.05% আমরা পেয়ে গেলাম। আর আমরা আবার জানি 1.667 সমান 1 কাঠা। তাহলে 15.05%-কে 1.667 দ্বারা ভাগ করলে কাঠা পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে কাঠা চলে আসলো 9.02 কাঠা। তো ভিউয়ার্স, আপনাদের কিন্তু এভাবেই সমাধান দিয়ে আসতে হবে কোথাও জমি পরিমাপ করতে গেলে। আর একটা বিষয় মাথায় রাখবেন, কোথাও গিয়ে যদি দেখেন যে সেখানে তারা আঞ্চলিকভাবে কাঠা বের করে দিয়ে আসতে বলছে, তাহলে আপনাদের অবশ্যই আগে জেনে নিবেন যে ওই অঞ্চলে
কত শতাংশে এক কাঠা। আমি কিন্তু এখানে স্ট্যান্ডার্ড পরিমাপটাই আপনাদেরকে দেখিয়েছি, আঞ্চলিক পরিমাপটা দেখাইনি। তাহলে আপনারা ওই অঞ্চলে আঞ্চলিকভাবে কত শতাংশে কাঠা এটা জেনে আপনারা এই যে এই শতাংশের মানটাকে আপনারা ওই অংশটাতে ভাগ করবেন, তাহলে আপনারা কাঠা পেয়ে যাবেন। সাপোজ আপনারা যদি কোথাও গিয়ে শুনেন যে 2 শতাংশে 1 কাঠা, তাহলে আপনারা এই যে 15.05-কে 2 দিয়ে ভাগ করবেন, এই 1.667-এর বদলে 2 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে আপনারা আঞ্চলিকভাবে যে পরিমাপ, এই কাঠার পরিমাপটা আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে পুনরায় ক্লাসটি আবার ভালোভাবে দেখেন। আহ, বারবার দেখলে আশা করি আরো ভালোভাবে জিনিসটা আয়ত্ত করতে পারবেন। আর যদি তাও না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।